মুশরিক কাফের বেঈমান ইহুদি নাসারা সব এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে মুসলিম জাতিকে এই পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যেই ভাই তারা আন্দোলন শুরু করেছেন, সেই এক মুহূর্তে আজকের চৌধুরী পাড়ার যুব সমাজ কোরআন ও হাদিসের তথা দুনিয়ার জন্নত কোরআন ও হাদিসের যে আয়োজনের ব্যবস্থা করেছে, সেই আয়োজনকে আমরা অন্তর থেকে মোবারকবাদ জানাই। আল্লাহর দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টি সূরা থেকে 103 নম্বর সূরা, খুব ছোট্ট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তার নগণ্য গোলামকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত সূরা ও পঠিত হাদিসের উপর আমার আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের প্রতিটি আয়াত বা প্রতিটি সূরা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, যেটাকে আরবিতে শানে নুজুল। অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি ছিল? সূরা আসর নামক সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটা নাযিল হওয়ার মধ্যে একটা ঘটনা আছে, একটা প্রেক্ষাপট আছে। সূরাটা কেন নাযিল হলো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ব্যক্তির দোস্তি ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আইয়ামে জাহেলিয়াতে তারা উভয়ে একত্রে ব্যবসা বাণিজ্য করত। ইসলাম ধর্ম আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন, আলোর ছায়ায় চলে আসলেন, তখন ওই বন্ধু আইয়ামে জাহেলিয়াতে যার সাথে সম্পর্ক ছিল তার নাম আবুল আসাদ। এই আবুল আসাদ ব্যক্তিটা বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, হে আবু বকর, তুমি তো আইয়ামে জাহেলিয়াতে ব্যবসা বাণিজ্যে খুব লাভবান হতা, তোমার ব্যবসায় খুব লাভ হতো। আজকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, মনে হয় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি মনে হয় নোকসানের মধ্যে পড়ে গেছো, তুমি মনে হয় অকল্যাণের মধ্যে পড়ে গেছো, তোমার জীবনটা মনে হয় ক্ষতিগ্রস্ত। কে বলল? আইয়ামে জাহেলিয়াতে বর্বর যুগের বন্ধু আবুল আসাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা অবতীর্ণ হয়। এই সূরা অবতীর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেননি যে আমার নবীর আবু বকর তিনি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তিনি সফলতার মধ্যে, তিনি লাভের মধ্যে, এই কথা বলেন। কি বলেছে? মুসলমান ভাইরা আমার, আবুল আসাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কটূক্তি করে যখন বলেছিল, হে আবু বকর, তুমি মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তুমি মনে হয় নোকসানের মধ্যে, লসের মধ্যেই পড়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে সূরা আসর
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাই দিলেন। আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, আপনার আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, লাভের মধ্যে এমন কথা বলেন নাই। বলুন আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা এসেছিল, যারা আসতেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলের সফলতা, সকলের লাভ, সকলের উন্নতি একটা এমন স্কেল দিয়ে দিলেন, এমন একটা মাপকাঠি দিয়ে দিলেন, প্রত্যেক মানুষ যেন বুঝতে পারে সেই লাভে না লসে। প্রত্যেক মানুষের জীবন 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, লাভের মধ্যে না নোকসানের মধ্যে, ক্ষতির মধ্যে না সফলতার মধ্যে, উন্নতির মধ্যে। এইটার জন্য এমন একটা স্কেল দিয়ে দিলেন, এমন একটা মাপকাঠি দিলেন, যেই মাপকাঠির মাধ্যমে পৃথিবীর সকল মানুষ জানতে পারবে কে ক্ষতির মধ্যে, কে লাভের মধ্যে। সুবহানাল্লাহ। এমন একটা স্কেল দিয়ে দিলেন। আল্লাহর নবীকে এই কথা বলেন না, ওগো হাবিব, আপনার দোস্ত আবু বকর সিদ্দিক সফলতার মধ্যে আছে, তার বন্ধু আবুল আসাদের কথা মিথ্যা, এমন কথা বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উসিলায় গোটা মাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্কেল দিলেন, এমন একটা মাপকাঠি দিলেন, যেই মাপকাঠিতে মেপে দেখলে পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে কে লাভের মধ্যে আর কে ক্ষতির মধ্যে। সেই স্কেলটা কি? আমরা যারা এখানে আছি, বলার পর আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কি লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি। ওগো যুবক, ও যুব সমাজ, আমরাও বুঝতে পারবো আমাদের জীবনটা উন্নতির দিকে না অবনতির দিকে। বৃদ্ধ বাবারা, মুরব্বীরা, আমরাও বুঝতে পারবো আমাদের জীবনটা কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে। সকল শ্রেণীর মানুষ এই স্কেল, এই মাপকাঠি, এটাকে সামনে রাখলে আমরা সবাই বুঝতে পারবো কে লাভের মধ্যে, কে ক্ষতির মধ্যে। আজকে তো আমরা মনে করি আমাদের উন্নতি, আমাদের সফলতা দুনিয়া অর্জনের মধ্যে, টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা, গাড়ি বাড়ি, নারী, এগুলোর মধ্যে মেতে উঠলে, এগুলো নিয়ে খুব উপভোগ করলে, রং তামাশার জিন্দেগি করলে আমার সমাজ, আমরা তাদেরকে বলি উন্নত, তারা বলি, আমরা তাদেরকে বলি সফল। নেই, এটা সফলতার মাপকাঠি নয়। টাকা বেশি অর্জন করা, টাকাওয়ালা হওয়া, এটা সফলতার মাপকাঠি নয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইমতিহান, পরীক্ষা। সফলতা এটার মধ্যে নয়। তো হুজুর সফলতা কোথায়? আল্লাহ নিজেই বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার অর্জনের মধ্যে যদি তুমি অত বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হও, সুন্দর একটা বিলাসবহুল গাড়ি বাড়ি করতে পারো, একটা সুন্দর গাড়ি যদি ক্রয় করতে পারো, তোমার যদি সম্পদ বেশি থাকে, তুমি মনে করে নিজেকে সফল। না না, তুমি সফল নয়। সফলের মাপকাঠি হলো জাহান্নামে না গিয়ে, জাহান্নাম থেকে সর্বপ্রথম মুক্তি পেয়ে জাহান্নামের গেটে না গিয়ে ডাইরেক্ট যিনি জান্নাতে চলে যেতে পারবে, সেই হলো একমাত্র সফল। সুবহানাল্লাহ। জাহান্নামে প্রবেশ না করে সরাসরি জান্নাতে চলে যেতে পারা, এটাই হলো একমাত্র সফল। আজকে আমি আর আপনি কিসে সফল মনে করতেছি? দুনিয়ার পিছনে ছুটার মধ্যে সফলতা মনে করতেছে। এটা সফলতা নয়। জাহান্নামে যাওয়া এটা ব্যর্থ, এটা বিফল। আপনার জীবন ক্ষতিগ্রস্ত। আপনি যদি সর্বপ্রথম জান্নাতে যেতে পারেন, আপনি ওয়েলকাম, আপনি সফল, আপনার ফ্যামিলি সফল, আপনার
প্রজন্ম সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে এমন একটা স্কেল দিলেন, এমন একটা মাপকাঠি দিলেন, যে মাপকাঠির মাধ্যমে প্রত্যেকে নির্ণয় করতে পারে আমার জীবনটা সফলতায়, আমার জীবনটা কি লাভে না ক্ষতি আর নোকসানে। আমাদেরকে সেই স্কেল মাপকাঠি জানতে হবে কিনা? জি, জানতে হবে কিনা? আমরা কি লাভে আছি না ক্ষতিতে আছি, একথা জানতে হবে কিনা? যুবকরা এই মাহফিল দিয়েছে পুরো সমাজকে এই কথা জেনে দেওয়ার জন্য, সমাজের প্রত্যেক শ্রেণী যেন এই কথা জানতে পারে কে সফল আর কে বিফল, কে লাভের মধ্যে আর কে ক্ষতির মধ্যে। আজকের এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এটা। যুবক আর বৃদ্ধ সকল শ্রেণী যেন নিজ স্থান থেকে উড়ে আসতে, সামনের যাত্রা যেন শুভ হয়, সামনের পথ যেন উন্মোচন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন শয়তানি ফেলার ফরমে যেন আমরা পড়ে না থাকি, সেই জন্য এই আজকের মাহফিলের আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে একটা স্কেল, একটা মাপকাঠি দিল, যেই মাপকাঠিতে বলা হচ্ছে চারটা গুণ প্রত্যেক মানুষের যদি চারটা গুণ থাকে তাহলে তারাই সফল, তারাই লাভের মধ্যে। আর যাদের মধ্যে চারটা গুণ থাকবে না তারা সবাই বিফল, তারা ক্ষতিগ্রস্ত, তারা লাভের মধ্যে নয়। কয়টা গুণের কথা বলেছে? চারটা গুণের অধিকারী যারা হতে পারবে তারা সফলতার মধ্যে, তারা লাভের মধ্যে আছে। আর যারা এই চারটা গুণে গুণান্বিত হতে পারবে না, সকল এই চার গুণে যারা গুণান্বিত হতে পারবে না, যত হাজার কোটি হোক না কেন, তারা সবাই ব্যর্থ, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এখন আমাদেরকে বুঝতে হবে লাভ আর নোকসান বলতে এখানে কি বুঝাইছে, বুঝতে হবে। লাভ এবং ক্ষতি বলতে কি বুঝাইছে। আমরা কেউ যদি ব্যবসা করি, ওই ব্যবসাতে সর্বপ্রথম আমাদের কি দিতে হয়? পুঁজি দিতে হয়। কি দিতে হয়? ইনভেস্ট করতে হয়, তাই না? সর্বপ্রথম পুঁজি সংগ্রহ করতে হয়, না হয় আপনি ব্যবসা কি দিয়ে করবেন? পুঁজি সংগ্রহ করার পর এই পুঁজিগুলোকে যখন আপনি ব্যবসার মধ্যে লাগাবেন, আচ্ছা অল্প পুঁজিতে যদি হিসাববিহীন যদি লাভ হয়, তাহলে মানুষে কি বলবে? ওই ব্যবসা খুব লাভজনক, তাই না? পুঁজি অল্প কিন্তু লাভ হয়েছে তো অগণিত, মানুষ কি বলে? ওই ব্যবসা খুব লাভজনক। আচ্ছা পুঁজি যা ছিল লাভ তো দূরের কথা, পুঁজিটাও শেষ হয়ে গেল, মানুষ তাকে কি বলবে? ক্ষতিগ্রস্ত, লসের মধ্যে। এটা বুঝতে কি আমাদের কষ্ট হয়েছে? এখন আসেন আমাদের এখানে পুঁজি বলতে কি, লাভ বলতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 বছর 70 বছর যার কপালে যত বছর আছে একটা হায়াত দিয়েছে কিনা, একটা জীবন দিয়েছে কিনা, সেই জীবনটা হলো এখানে পুঁজি। আপনার 60 বছর হায়াত, 70 বছর হায়াত, 80 বছরের হায়াত আপনার পুঁজি। কি পুঁজি? এই 60-70 বছর এটা হলো পুঁজি। এই পুঁজিটাকে আপনি ব্যবসায় লাগাবেন, তাহলে গোটা দুনিয়াটা হলো ব্যবসা করার জায়গা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দুনিয়াটাকে কিসের জায়গা বানাইছে? ব্যবসার জায়গা। এই ব্যবসা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে 60 বছর 70 বছর একটা হায়াত নামক পুঁজি দিয়েছে কিনা, একটা জীবন দিয়েছে কিনা। আচ্ছা এই জীবনটা লিমিট না আনলিমিট? জি লিমিট না, সীমিত না অসীম? সীমিত। এই সীমিত পুঁজিকে ব্যবসায় কাটাইয়া যদি আমরা 60 বছর আর 70 বছরের জীবনকে ব্যবসায় ব্যয় করে
মৃত্যুর আগে যদি আমি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারি তাহলে আমার ব্যবসাটা লাভজনক। সুবহানাল্লাহ। আমার ব্যবসা 60 বছর 70 বছর এই হায়াত নামক পুঁজিটাকে আমি ব্যবসায় কাটাই, মৃত্যুর আগে যদি আমি জান্নাতের খরিদ্দার হতে পারি তাহলে আমার ব্যবসা কি লাভজনক। কিরকম? মৃত্যুর আগে এই লিমিট পুঁজি দিয়ে 60 বছর আর 70 বছরের পুঁজি দিয়ে আপনি যদি অপুরন্ত অনন্ত অসীম জান্নাতের মালিক হয়ে যেতে পারেন তাহলে আপনার ব্যবসাটা কেমন লাভজনক। জি, অল্প পুঁজি দিয়ে আপনি যদি অপুরন্ত অনন্ত অসীম যায়, যেই জীবনের শুরু আছে শেষ নেই, এরকম জান্নাতের যদি মালিক হয়ে যেতে পারেন তাহলে আপনার ব্যবসা লাভজনক কিনা। আর যদি এই জীবন নামক পুঁজিটা দিয়ে 60 বছর আর 70 বছরের এই জীবন নামক পুঁজি দিয়ে মৃত্যুর আগে যদি আপনি জান্নাতের খরিদ্দার হতে না পারেন তাহলে আপনার পুঁজি ধ্বংস হয়ে গেছে কিনা। জি, আপনার পুঁজি ধ্বংস হয়ে গেছে। আপনি যদি এই 60 বছর আর 70 বছরের হায়াত নামক পুঁজিটা দিয়ে যদি জান্নাত অর্জন করতে না পারেন, জান্নাতের খরিদ্দার হতে না পারেন তাহলে আপনার পুঁজিয়ে গেল, লাভও গেল। আমাদের দেশে বলে আমও গেল, সালও গেল। 60 বছর আর 70 বছরের এই জীবন বিতা গেল যদি আমি জান্নাতের মালিক হতে না পারি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন আমাদের জান ও মালকে। আল্লাহ তাআলা ঈমানদারদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিক্রি করে দিয়েছি আমাদের জান আর মালকে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমাদের জান আল্লাহকে বিক্রি করে দেওয়ার অর্থ কি? আমাদের জানকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করব। আমাদের মালকে আল্লাহকে বিক্রি করে দেওয়ার অর্থ হলো আমাদের অর্থ মাল আল্লাহর হুকুমে ব্যয় করব। যদি আমাদের জানকে আল্লাহর হুকুমে পরিচালিত করতে পারি, আমাদের অর্থ সম্পদকে যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জান ও মাল আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা আমাদের জানকে ব্যবহার করতে পারি, আমাদের অর্থকে আল্লাহর বিধান অনুযায়ী যদি খরচ করতে পারি, আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত। তাহলে আল্লাহ জান্নাতের মাধ্যমে ঈমানদারের জান ও মালকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান ও মালকে কি করে নিয়েছে? আমরা তো মনে করি না এই শরীর আমার, অর্থ আমি কামাচ্ছি, অর্থ টাকা পয়সা মাল দৌলত এগুলো আমি অর্জন করতেছি, যাকাত দিব কেন, দান খয়রাত করব কেন, আমার রক্ত দিয়ে গাম জড়াইয়ে যে টাকা অর্জন করেছি। আমরা এরকম মনে করি কিনা? আচ্ছা বলেন তো, সমাজে যদি আজকে সত্যিকার অর্থে যাকাত প্রদান করত, আমাদের সমাজে গরিব টাকার কথা, গরিব টাকার কথা, গরিব টাকার কথা না। কেন? আমরা তো মনে করি টাকার মালিক আমি, যেহেতু টাকাগুলো আমি অর্জন করতেছি। আল্লাহ বলেন না, ঈমানদার তার জান ও মালকে বিক্রি করে দিয়েছে, আল্লাহ ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে
এমন একটা স্কেল দিলেন, এমন একটা মাপকাঠি দিলেন, যেই মাপকাঠির মাধ্যমে প্রত্যেক শ্রেণী, প্রত্যেক মানুষ, যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই বুঝতে পারবে কে লাভের মধ্যে আছে, কে ক্ষতির মধ্যে আছে। সূরার সর্বপ্রথম শব্দ হলো ওয়াল আসর। ওয়াল আসর, আসরুন শব্দের অর্থ সময়। আল্লাহ সময়ের কসমকে কি বলতেছে? পাকিস্তানের তরজমায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা ইলিয়াস গুম্মান দামাত বারকাতুমুল আলিয়া, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াল আসরি বলে তারিখে ইনসান বর্ণনা করেছে, ইনসানের তারিখ বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে তো ইনসানের তারিখ শুরু হয়েছে। এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সফল তারাই হয়েছে যারা এই 4 গুণে গুণান্বিত। এই সূরার মধ্যে যে 4টা গুণ বলেছে, এই গুণ যাদের ছিল তারাই সফল, আর যাদের মধ্যে এই গুণ ছিল না তারা ক্ষতিগ্রস্ত। তাহলে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ইনসানের তারিখ বর্ণনা করেছে। ওয়াল আসর, মুফাসসিরিন কেরাম আরেকটি কথা বলে, কয় আসর এই সূরাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের খোলাসাকে 3 আয়াতের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন। বর্তমানে মুবাল্লিগে ইসলাম হযরত মাওলানা তারেক জমিল সাহেব মুদ্দাজিল্লাহু পাকিস্তান, তিনি খুব সুন্দর একটা মিসাল দিয়ে বললেন, কয় দেখেন, মনে করেন এটা একটা গ্লাস, আচ্ছা এই গ্লাসের মধ্যে 3, 4টা 5টা আম যদি আমি রাখতে চাই, রাখতে পারবো? ডুববে? ডুববে না। আর যদি 4-5টা আমকে জুস বানাইয়া আমি ঢুকাতে চাই, ডুববে কিনা? হ্যাঁ, উনি বলেন ওয়াল আস, এটা আসিরুন থেকে, আসিরুন শব্দের অর্থ হলো জুস। আসিরুন শব্দের অর্থ কি? জুস। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের 114টি সূরাকে, 114টি সূরার সারমর্মকে জুস বানাইয়া বান্দাদেরকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর, সূরা আসর, এটা হলো পুরা কোরআনের সারমর্ম, খোলাসা, নিচুড়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষরা যদি সূরা আসর নিয়ে যদি ফিকির করে, তাদাব্বুর করে, চিন্তা গবেষণা করে, তাহলে একজন মানুষ হেদায়েত পাওয়ার জন্য দ্বিতীয় আর কিছুই লাগবে না। সুবহানাল্লাহ। সূরা আসরটাকে যদি কেউ ফিকির করে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আসর যেইখানে কোরআন নাযিল হয়েছে, আরবে কোরআন নাযিল হয়েছে, আসর শব্দ কেন বলল? দেখেন, আসর আমাদের ওয়াক্ত আছে না, আসর একটা ওয়াক্ত, এই ওয়াক্তটা বেশি না কম অন্যান্য ওয়াক্তের চাইতে? খুব সীমিত। ব্যবসায়ী বলেন যে কোনো কাজ খুব তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে গুছাই নিতে চায় না। আরবের মধ্যে যখন তারা কোনো কাফেলা সফরে যেত, আসরের ওয়াক্ত হয়ে গেলে খুব তাড়াহুড়া করে তারা পথ পাড়ি দিয়ে যেন গন্তব্যস্থানে পৌঁছে যায়, এর জন্য তারা খুব তাড়াহুড়া করত। আল্লাহ বলেছে, ও আমার বান্দারা, সূরা আসরের মাধ্যমে তোমাদেরকে এই সুসংবাদের এই মেসেজ দেওয়া হচ্ছে, তোমার হায়াতের আসর শুরু হয়ে গেছে, আর বেশি দিন নাই, বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি সূরা আসরের শিক্ষা নিয়ে তুমি যেন জান্নাত অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। ওয়াল আসর, মুফাসসিরিন কেরাম আরেকটি তাফসীর করেছে, সেটা হলো আসরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন নামক, হায়াত নামক একটি ফুজি দিয়েছে, যার কওয়ালে যা আছে
60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই যে একটা লাইফ, একটা সময় দিয়েছে, প্রত্যেকের ওই হায়াত নিয়ে আল্লাহ কসম খেয়েছে। হে বান্দা, তোমার 60 বছর জিন্দেগির কসম, তোমার 70 বছর হায়াতের কসম কে বলতেছে আমি, কি 4 গুণ ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কয় গুণ? আমরা যারা এখানে উপস্থিত আছি আমরাও বুঝতে পারবো আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি। আল্লাহ বলেন, তোমার 60 বছর আর 70 বছর এই জীবন, এই লাইফ আর হায়াতের কসমকেই বলতেছি, যদি তুমি 4 গুণে গুণান্বিত হতে পারো, 4টা কর্মসূচি যদি তোমার জীবনে থাকে, বান্দা তুমি সফল। অন্যথায় তুমি যত অট্টালিকার অধিকার হও না কেন, তুমি দুনিয়ার যত ফেমাস হও না কেন, দুনিয়ার যত বিত্তবান হও না কেন, তুমি বিফল, তোমার জীবন বিফল। কয়টি কর্মসূচির কথা বলেছে আল্লাহ? 4টি কর্মসূচি। 4টি কর্মসূচি যার জীবনে পাওয়া যাবে 60 বছর আর 70 বছরের হায়াতে, সে হবে সফল। যার জীবনে 4টা কর্মসূচি থাকবে না, সে হবে বিফল। এটা হলো স্কেল, এটা হলো মাপকাঠি। আসেন 4টা গুণ কি? ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল ইনসান ক্ষতিগ্রস্তে, নোকসানের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 কাজ যার জীবনে পাওয়া যাবে সেই হবে সফল। যার জীবনে 4 কাজ পাওয়া যাবে না, সেই ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসান, আলিফ লাম এখানে ইস্তিগরাকের জন্য। আলিফ লাম যদি এখানে ইস্তিগরাকের জন্য না হয় তাহলে ইস্তিগনা সহি হবে না, ইল্লাল্লাযীনা সহি হবে। এখানে সকল ইনসান, এখান থেকে আলাদা করা হয়েছে। 4 গুণ যার জীবনে থাকবে সেই একমাত্র সফল, তার জীবন লাভের মধ্যে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। যে ঈমানওয়ালা হবে। 2 নম্বর আমল। 2 নম্বর কি? যিনি আমলওয়ালা হবে। তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান। 2 নম্বর আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তাওয়াসি বিল হক থেকে মুরাদ হলো দাওয়াত ইলাল্লাহ। তাওয়াসি বিল হক থেকে মুরাদ কি? দাওয়াত। ঈমান থেকে সহি আকীদা বোঝানো হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু বলতে সহি আকীদার কথা বলেছে। ওয়া আমিলুস সালিহাত বলতে সুন্নাত তরিকায় আমলের কথা বলা হয়েছে। 2 গুণ, যাদের আকীদা সহি হবে, যাদের প্রতিটি কর্ম সুন্নাত তরিকায় হবে। ভালোভাবে বুঝতে হবে, শুধু আমল না, শুধু আমল সুন্নাত ছাড়া, নবীর তরিকা ছাড়া, পদ্ধতি ছাড়া ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজকে আমাদের সমাজ অনেকেই আমল করে, কিন্তু আমি একটু যাচাই বাছাই করি না আমার আমলটা নবীর আমলের সাথে ফিট কিনা। আমার মত যদি নবীর মতের সাথে এক হয় তাকে বলে উম্মত। বলেন, আমার মত কার মতের সাথে এক হতে হবে, তাকে কি বলবে? উম্মত। আমার মত যদি নবীর মতের সাথে এক না হয়, তিনি উম্মত নয়। কথা বুঝেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে আমাকে তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কারা?
মান আবা বলতে কারা, অস্বীকারী কারা? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, আমি নবীর সুন্নতকে তার জীবনে আগলাই ধরবে, সেই হলো জান্নাতি। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে না, আমার নাফরমানি করবে, আমার জীবন, আমার হায়াত, আমার সব কিছুকে যারা ফলো করবে না, আমার জীবনকে যারা মডেল বানাবে না, তারাই হলেন আবার ফাটি। তারা কি ফাটি? আবা ফাটি। তার মানে তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। তাহলে এক নম্বর গুণ ঈমান। ঈমান থেকে কি বললাম? সহি আকীদা। সহি আকীদা। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত। আমল শুধু আমল নয়, সুন্নত মুআফিক হতে হবে। আমল কি মুআফিক হতে হবে? সুন্নত তরিকায় হতে হবে, সুন্নতে আমল। দুই নম্বর সুন্নতে আমল। তৃতীয় নম্বর তাওয়াসি বিল হক থেকে মুরাদ যারা সহি আকীদা আর সুন্নতে আমলের যারা দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? সহি আকীদা এবং কিসের? সুন্নতে আমলের কি দিবে? দাওয়াত দিবে। যাদের জীবনে তৃতীয় নম্বর গুণ থাকবে দাওয়াত। দাওয়াত ইলাল্লাহ, এটা ব্যাপক শব্দ। শুধু দাওয়াত, এখন তো আমরা তাবলীগ জামাতকে শুধু দাওয়াত মনে করি না, মাদ্রাসায় দরস তাদরিস এটাও দাওয়াত, তাবলীগের অন্তর্ভুক্ত। খোতাবারা যে সাপ্তাহিক মানুষকে ওয়াজ করে, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। ওয়াইজিনরা যে মানুষকে আল্লাহর পথে ডাকে, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। যারা তসনিফাতের কাজ করে, লেখক লিখনির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। এটা অনেক ব্যাপক। শুধু যদি কথা বলা হয় तबलीग ही दीन है, ये बात सही नहीं है। शेखुल हदीस শহীদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আগের দারুল উলুম দেওবন্দের যিনি শেখুল হাদিস ছিলেন, তিনি বলেন আমাদের জেনারেল শিক্ষিত যারা দাওয়াত তবলীগের সাথে সম্পৃক্ত, তারা এবং আমাদের মাঝে একটা কথার মধ্যে দ্বন্দ্ব। তারা বলে দাওয়াত তবলীগ হি দিন হ্যায়। তারা কি বলে? দাওয়াত তবলীগ হি দিন হ্যায়। তিনি বলেন না, কথা এরকম নয়, দিন মে ভি তবলীগ হ্যায়। দিন মে ভি শুধুমাত্র দাওয়াত তবলীগই দিন, এই কথা শুদ্ধ নয়। বলুন দিনের মধ্যে একটা কাজ কি আছে? দাওয়াত তবলীগ আছে। তৃতীয় নম্বর গুণ হবে যারা দাওয়াত দিবে। যারা কি দিবে? তাহলে এক নম্বর গুণ কি? যারা ঈমানওয়ালা হবে, সহি আকীদাওয়ালা হবে। দুই নম্বর গুণ হবে যাদের আমল সুন্নত তরিকায় হবে। যাদের আমল কি হবে? তৃতীয় নম্বর গুণ এই সহি আকীদা ও সুন্নতি আমলের যারা দাওয়াত দিবে। চতুর্থ নম্বর গুণ, এই দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট, অনেক ঝড় তুফান আপনার পুর আসবে। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, এই জমিনে যারা সর্বপ্রথম সহি আকীদা প্রচার করেছে আমাদের মুরব্বীরা, তারাই জানে কত কষ্ট তারা সহ্য করেছে। তাওয়াসি বিসবর অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে। দাওয়াত দিতে গিয়ে যারা কি করবে? ধৈর্য ধারণ করবে। এই যে দেখেন চারটা গুণ বলা হয়েছে, যাদের আকীদা সহি হবে, যাদের আমল সুন্নত তরিকায় হবে, যারা সহি আকীদা ও সুন্নতে আমলের দাওয়াত দিবে, এই দাওয়াত দিতে গিয়ে যারা ধৈর্য ধারণ করবে, তারাই হলো সফল। যাদের জীবনে এই চার গুণ পাওয়া যাবে না, তারা হলো বিফল, তারা হলো নোকসানের মধ্যে। তাহলে লাভ আর ক্ষতির মানদণ্ড বুঝছেন? হ্যাঁ, লাভের মধ্যে কারা? যাদের ঈমান কি আছে? সহি আছে, যাদের আকীদা সহি, যাদের আমল সুন্নত তরিকায়, যারা এগুলোর দাওয়াত দেয় এবং যারা ধৈর্য ধারণ করে, এই চার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা লাভের মধ্যে। তাদের এই জীবন নামক এই পুঁজি, জীবন নামক এই ব্যবসা, এই হায়াতের যে আল্লাহ পুঁজি দিয়েছে, এই পুঁজিতে যারা এই চারটা কাজ করবে, তাদের ব্যবসা হবে লাভবান। মৃত্যুর আগেই তারা জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের জীবনে আকীদা সহি থাকবে না, যাদের জীবনে সুন্নতে আমল থাকবে না, যারা আকীদার সহি সুন্নতে আমলের দাওয়াত দিবে না এবং
কষ্ট বরদাস্ত করবে না, ধৈর্য ধারণ করবে না, সবর করবে না, তাদের জীবন লাভে নয়, তাদের জীবন ক্ষতিতে। তারা মৃত্যুর আগে জান্নাতের খরিদ্দার হতে পারবে না। এখন আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম গুণ কি? ঈমান। ঈমান কাকে বলে? বলেন, আপনারা বলেন, ঈমান কাকে বলে? আজকে আমাদের সমাজের অসংখ্য মানুষ ঈমান কাকে বলে জানেন। এই না জানাতে অনেক বাটফার বেঈমান নিজেকে ঈমানদার বলে, আবার অনেক ঈমানদার নিজেকে বেঈমান মনে করে, সংজ্ঞা না জানার কারণে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? হাদিসে জিবরিল, এই হাদিসের মধ্যে ঈমানের পরিচয় দেওয়া হয়েছে। আমরা সাধারণ জনসাধারণ সংক্ষেপে বুঝার জন্য ঈমানে মুফাসসালটা পড়লে ওই ঈমানে মুফাসসালের যে অর্থগুলো বলা হয়েছে ওই অর্থটা সামনে রাখলেই ওই 7টা জিনিসকে যারা বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। বলেন, ঈমানদার কে? যারা কয়টা জিনিসকে বিশ্বাস করবে? 4টা জিনিসকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কয়টা জিনিস বলা হয়েছে? 7টা জিনিস। আমানতু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করবে। যে আল্লাহকে কি করবে? আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহর সমস্ত গুণকে কি করা? আল্লাহর সমস্ত কথাকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাদেরকে কি করবে? বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, যারা কিতাবকে কি করবে? বিশ্বাস করবে। ওয়া রুসুলিহি, যারা রাসূলদেরকে কি করবে? বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখিরি, যারা পরকালের দিবসকে কি করবে? বিশ্বাস করবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যারা তকদিরকে কি করবে? বিশ্বাস করবে। ভালো মন্দ যা কিছু দুনিয়াতে আমাদের জীবনে আসে সব কার পক্ষ থেকে? চিৎকার দিয়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর হলো যারা এই কথা বিশ্বাস করে যে আমাদেরকে কিয়ামতের দিবসে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে, আবার আমাদেরকে পুনরায় তোলা হবে। এখানে কয়টা জিনিসের বিশ্বাসের কথা বলা হয়েছে? এই 7টা জিনিসকে যারা বিশ্বাস করে তাদেরকে কি বলা হবে? ঈমানদার। যারা এই 7টা জিনিসকে পূর্ণাঙ্গে বিশ্বাস করবে না, পরিপূর্ণভাবে বিশ্বাস করবে না, একটাকেও যারা সন্দেহ করবে, বিশ্বাস করবে না, তারা কি হতে পারে না? ঈমানদার হতে পারে না। আসেন, এখানে বলা হয়েছে 7টা জিনিসকে পূর্ণভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামে কি দাখিল হয়ে যাও? পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এই আয়াতটা নাযিল হয়েছে ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির বড় আলেম ছিল। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোরআনের সব কিছু তিনি মানতেন, কিন্তু 2টা জিনিস তিনি কম্প্রোমাইজ করতেন। মুসলমানদেরকেও খুশি রাখতেন, ইহুদিদেরকেও খুশি রাখতেন। কিভাবে? উটের গোশত ইসলাম ধর্মে খাওয়াটা কি জায়েজ, না খাইলেও উটের গোশত খাওয়া কি জায়েজ, না খাইলেও কোনো অসুবিধা নাই।
কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া কি নয়, জায়েজ না। তো তিনি বলতেন যেহেতু ইসলাম ধর্মে খাওয়া জায়েজ, না খাইলে কোনো অসুবিধা নাই, আমি ভিতরে ভিতরে যেন ইহুদিরাও খুশি থাকে সেই হিসাবে আমি উটের গোশত খাবো। তাহলে বাহ্যিক ইসলামও পালন হলো, ভিতরে ভিতরে কারো খুশি হলো, ইহুদিরা খুশি হলো। আজকে আমাদের সমাজে এমন বহু মুসলমান পাওয়া যায় যাদেরকে মসজিদের প্রথম কাতারও দেখা যায়, দুর্গা পূজার সভাপতি হওয়ার চেয়ারও দেখা যায়, ঠিক কিনা? এমন মুসলমান আছে কিনা? কি বলতে চাই যে মুসলমানও খুশি থাকুক, শয়তানও খুশি থাকুক। দ্বিতীয় আরেকটা কারণ, ইহুদিদের শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। ইহুদি ধর্মে শনিবারে মাছ ধরা কি ছিল? নিষেধ ছিল। মুসলমান ধর্মে নিষেধ নয়। শনিবারে মাছ ধরতেও পারে, নাও ধরতে পারে, মানে না ধরলে কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু ইসলাম ধর্মে না ধরলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমি ইসলামও পালন করতেছি, ভিতরে ভিতরে আবার মাছ ধরবো না, যাতে ইহুদিরাও কি থাকে, খুশি থাকে। এই দুইটা যখন অবস্থা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরও যখন এই দুইটা জিনিস নিয়ে তিনি দোনোদলকে খুশি করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যারা মুমিন দাবি করো, ঈমানের ঘোষণা দাও, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু স্বীকার করবা, এটা ইসলামে এটার কোনো স্থান নাই। মানলে পরিপূর্ণ মানতে হবে, না মানলে পরিপূর্ণ না মানো। ইসলামে 2 নম্বর করে থাকার কোনো সুযোগ নাই। এটার একটা সহজ উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যারা স্কুলে পড়ছে, কলেজ ভার্সিটিতে পড়ছে, তারা বোধহয় চিনে না। জি চিনে না, বেশি চিনে। মাদ্রাসায় যারা পড়ছে হতো তারা চিনবে না, কিন্তু আমাদের জেনারেল শিক্ষিতরা তো অবশ্যই চিনার কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি বাটি ছিল মনে হয়? জি কি ছিল? লম্বা ছিল। এখন কোন মুসলমান যদি একথা বলে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি লম্বা রাখছে, তাই আমিও দাড়ি লম্বা রাখলাম, এদিকে যাতে মুসলমানও খুশি হয়, ওদিকে যাতে রবীন্দ্রনাথ ঠাকুরও খুশি হয়, তাহলে সেই একদিকে আল্লাহকে খুশি করতেছে, আর একদিকে কাকে খুশি করতেছে? আজকে আমাদের কিছু ভাইও একদিকে মুসলমানের সাথে তাল মিলাই, আর একদিকে হিন্দুদের সাথে হাত মিলাই, ঠিক কিনা? এই দুই মুখী আচরণ ইসলামে স্থান নাই। আপনি যতই পাওয়ারফুল হন না কেন, ইসলাম যদি আপনি ফলো করেন, আপনাকে পরিপূর্ণ ফলো করতে হবে, ঠিক কিনা? আরেকটা উদাহরণ, শিখ আছে না ভারতে, শিখ এরা ফাগড়ি বাঁধে না? কি বাঁধে? আমরা মুসলমানরাও ফাগড়ি বাঁধি, যদিও আমরা সাধারণ মানুষরা না, আবার উলামায়ে কেরামরা বাঁধে। তো এখন কোন মুসলমান ফাগড়ি বাঁধতেছে যাতে শিখরা কি থাকে, খুশি থাকে, আবার এদিকে কেউ মুসলমানও যেন কি থাকে, খুশি থাকে। তাহলে একসাথে মুসলমানকে খুশি করা আর একসাথে কাকে খুশি করা? শয়তানকে খুশি করা। ইসলাম ধর্মে এটার স্থান নাই। আপনি ইমানদার হলে আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝে যাবে। मरने के बाद क्या होगा? आशिक इलाही बुलंद शहर रहमतुल्लाह अलैह একটি কিতাব লিখেছেন। ওই কিতাবে লেখা বাংলা বর্ণনের পরে কি হবে, সেখানে একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। ঘটনাটা কি? একজন আলেম, মুসলমানের একজন আলেম, সে বলে ইসলাম ধর্মের সব ভালো লাগে, তবে একটা জিনিস আমার অযৌক্তিক মনে হয়, একটা জিনিস আমার ভালো লাগে না, এটা যুক্তির সাথে ফিট খায় না। এটা কে বলতেছে? একজন আলেম
ইসলাম ধর্মের সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস কি লাগে না, ভালো লাগে না। কয় এই জিনিসটা খ্রিস্টান ধর্মের হুকুমটা আমার বেশি ভালো লাগে। খ্রিস্টান ধর্মের হুকুম কি লাগে, ভালো লাগে। ইসলাম ধর্মের সব ভালো লাগে না, নাকি একটা ভালো লাগে না? একটা ভালো লাগে না, বাকি সব ভালো লাগে। ভালো যেটা লাগে না এটা ভালো, ওনার যে আরেক পক্ষের ভালো লাগে, এরা কারা? খ্রিস্টান। ইসলামের একটা বিধান ওনার ভালো লাগে না, এই বিধানটা আবার খ্রিস্টানদের যে হুকুম ওইটা কি লাগে, ভালো লাগে। সেই বিধানটা কি? সেই বিধানটা হলো ইসলাম ধর্মে স্ত্রী সহবাস করার পর এই যে পুরা শরীর ধৌত করা, গোসল করার যে বিধান, এটা আমার ভালো লাগে, এটা আমার যুক্তিটা ভালো লাগে। কেন? যেহেতু নাফাকি বাইর হইছে এক স্থান দিয়ে, কয় স্থান দিয়ে? দুইলে স্থানে টানা দুইলে। কিরে মাথায় তো নাফাকি লাগে নাই, লাগছে না? কানে লাগছে না? নাকে লাগছে না? মুখের ভিতরে নাফাকি লাগছে না? তো নাফাকি না লাগলে দুটো হবে কেন? ইসলাম ধর্মে তো দুটো বলছে, আরো দুয়াটা ফরজ। উনি কয় এটা আমার ভালো লাগে, পুরো শরীর যে ধৌত করতে হয় এটা ভালো লাগে না, এমনি বাকি সব ভালো লাগে, তবে ইসলাম ধর্মের এটা ভালো লাগে না। আবার এইটার বিধান খ্রিস্টান ধর্মে যেই স্থান দিয়ে নাফাকে বাইর হয়েছে ওই স্থানটা ধৌত করলে হয়। খ্রিস্টান ধর্মে এটার বিধান কি? ওই স্থান ধৌত করলেই হয়ে যায়। ওই মুসলিম আলিম বলে আমার এই কথাটা বেশি ভালো লাগে। ইসলাম ধর্মের সব কথা ভালো লাগে না, নাকি একটা ভালো লাগে না? একটা কথা ভালো লাগে না। খ্রিস্টান ধর্মের সব কথা ভালো লাগে, নাকি একটা কথা ভালো লাগে না? একটা কথা ভালো লাগে, যে পুরো শরীর যৌত করতে হয় না, যেই স্থান দিয়ে নাফাক বাইর হয় ওই স্থানটা যৌত করলেই হয়। ওই আলেম মারা গেছে, মারা যাওয়ার পর ওনাকে কবরে রাখার পর যারা কবরে নামছিল ওরা উঠে গেছে, মাটি দিয়ে দিছে, মাটি ভরাট করে ফেলছে, যার যার ঘরে চলে আসছে। কিন্তু কবরে যারা নামছিল সেখান থেকে একজন ব্যক্তির পাসপোর্ট বা এমন একটা জরুরি কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। এখন যেটা না হলে ওনার ব্যবসা, ওনার আসা যাওয়া, বাণিজ্যিক সব বন্ধ হয়ে যাবে। এরকম যদি কোনো অবস্থা সৃষ্টি হয়ে যায়, তখন মুফতিনে কেরাম, উলামায়ে কেরাম, ফকিরা ফতোয়া দেন ওই কবরকে তাৎক্ষণিক খনন করা কি আছে, জায়েজ আছে। ঠিক সেই সময় ওই আলেম যখন মারা গেছে, তাকে কবর দেওয়ার পর এক ব্যক্তির এরকম একটা মূল্যবান জিনিস কবরের মধ্যে পড়ে গেছে, বুঝতে পারে নাই, খেয়াল করে নাই। পরবর্তী আসিয়া তালাশ করতেছে, কোনো জায়গায় পাচ্ছে না। শেষ পলে মনে পড়ছে, এই কবর দেওয়ার সময় কবরে যখন নামছিলাম আমার পকেটে ওই জিনিস ছিল, বোধহয় ওখানে কি গেছে পড়ে। তখন উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে, উলামায়ে কেরাম বলে ঠিক আছে, যেহেতু এখন নতুন খবর আপনি খুলে দেখতে পারেন। যখন খবরকে নতুন খবরটাকে খনন করা হলো, খনন করার পর মানুষ সব আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? খবরে দেখে ওই আলেমের লাশ নাই। খবরে কার লাশ নাই? কার লাশ নাই? বরং ওই পাশের এলাকা পরিচিত এক খ্রিস্টান মহিলার লাশ। নাউজুবিল্লাহ বলবেন। খবরের মধ্যে ওই আলেমের লাশ নাই, একজন খ্রিস্টান মহিলার লাশ, যে খ্রিস্টান মহিলাকে সবাই চিনে। আচ্ছা, ওই পাসপোর্ট নিয়ে উঠে গেছে, কবর দিয়ে দিছে। এলাকার মানুষ সবাই এই ঘটনা দেখছে। খ্রিস্টান মহিলার মা বাবার কাছে গেছে, আপনাদের মেয়ের খবর কোথায়? হয় ওখানে। তো আপনাদের মেয়ে, আমরা যে আজকে যে আলেমকে দাফন করলাম সেই আলেমের খবর কেমনে আসছে? এখন মা বাবা তো অদ্ভুত আশ্চর্য হয়ে গেছে, এটা কি রকম ঘটনা? আমাদের মেয়ের খবর তো ছিল ওই স্থানে, এই স্থানে কেমনে আসলো? তাহলে আমরা আপনাদের মেয়ের খবরটা একটু খনন করে দেখতে চাই, এই আলেম গেছে কোথায়?
যখন ওই খ্রিস্টান মহিলার কবর খনন করেছে, সেই মহিলার কবর দেখে ওই আলেমের লাশ, আলেমের কবরের মধ্যে খ্রিস্টান মহিলার লাশ, ওই খ্রিস্টান মহিলার কবরে আলেমের লাশ। স্থানীয় মানুষরা খ্রিস্টান মহিলার মা বাবা থেকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার মেয়ে এমন কি ভালো কাজ করতো আমাদেরকে একটু বলেন তো, যেটা আপনারা দেখছেন? কই না, আমাদের মেয়েকে তো এরকম তেমন কোনো ভালো কাজ করতে দেখা যায় না, তবে একটা কথা সে বারবার বলতো, সে বলে ইসলামের সমস্ত আহকামকে আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। ইসলামের সকল বিধানকে আমার পছন্দ হয়, ইসলামের সকল আহকাম আমার ভালো লাগে। এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ঈমান দিয়ে আলেমের কবরে প্রেরণ করে দিল। আর যে আলেম ইসলামের একটি বিধান নিয়ে সঞ্চয় করেছে, খ্রিস্টান ভালো বলেছে, ওই খ্রিস্টান মহিলার কবরে আলেমকে ট্রান্সফার করে দিল। এজন্য মুসলমান ইসলামকে যদি ফলো করেন, পূর্ণাঙ্গ ফলো করতে হবে। একটু যদি কোনো বিধানকে নিয়ে যদি আপনি দ্বিধাবোধ করেন, সংশয় আর সন্দেহ করেন, ইসলাম থাকবে দূরের কথা, আপনার ঈমানও থাকবে। আজকে আমাদের সমাজ, এই যে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদুল আজহা ও পূজা উৎসবের শুভেচ্ছা বলেন না কেন? বিভিন্ন জায়গায় দেখা যায় ঈদুল আজহা ও ঈদুল ফিতর ও পূজা উৎসবের শুভেচ্ছা। আচ্ছা, ঈদুল ফিতর ঈদের খুশি আর পূজা উৎসবের খুশি এক নাকি? জি, এক নাকি? আমাদের দেশে অনেককে দেখা যায় পূজা মণ্ডলে পূজা উৎসব হলে অনেকেই বিভিন্ন মিষ্টি লাড্ডু খাওয়ার জন্য যায় না, বিভিন্ন কিছু ক্রয় করার জন্য যায় না, তাদের তামাশাগুলো দেখতে যায় না, যায়। তো তাদের থেকে যদি জিজ্ঞাসা করা হয়, কিরে এখানে কেন গেছো, তুমি মুসলমানের ছেলে হয়ে, তো তারা বলে ধর্ম যার যার উৎসব। কি বলে? ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এই কথাটা কি ঠিক? ধর্ম যার যার উৎসব সবার। যদি আপনি পূজা মণ্ডলে গিয়ে মিষ্টি আর লাড্ডু খাওয়ার সময় যদি একথা বলেন, আমরা বলবো সামনে ঈদুল আজহা কোরবানের দিন আসতেছে, তাহলে হিন্দুদেরকেও গরুর গোশত দাওয়াত দিয়ে খাওয়ানো চায়, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। তোদের কাছে যেরকম আমরা যাই, আমাদের উৎসব তোরা আসিয়া খা, হিন্দুরা খায়নি। জি, এই কথা কেন বলি? আপনাদের কথা যদি সহি হয়, এখন আমি কিছু কথা বলবো, এগুলো আপনাদের মেনে নিতে হবে। আমি বলবো ব্যবসা যার যার প্রফিট সবার, ব্যবসা যার যার লাভ সবার। কি বলেন? চাকরি যার যার বেতন সবার, বলে না কেন? মানবেন না? হ্যাঁ, তো ধর্ম যার যার উৎসব সবার, এটা কেমনে মানেন? আরো বলবো বিবাহ যার যার বউ সবার। জি, আচ্ছা, এই কথা কি কোনো বুথ বিশ্বাস করবেন? হ্যাঁ, কিরে ভাই, কোন বুথ বিশ্বাস করবেন? বিবাহ যার যার বউ সবার হতে পারে? কৃষি যার যার দান সবার। কি বলেন? কোন মানুষে বিশ্বাস করবে দূরের কথা, কোন বুথ পর্যন্ত এই কথা বিশ্বাস করতে পারে না। কারণ ব্যবসা যার, প্রফিট আর লাভ হবে তার, চাকরি যার, বেতন তার, বিবাহ যার, বউ হবে তার, ঠিক তেমনি ভাবে ধর্ম যার, উৎসব হবে তার। ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার, এটা মুসলমানি কোন স্লোগান হতে পারে না, এটা নেফাকি আর বাটফারি স্লোগান। ঠিক কিনা? মুসলমানের সমাজে তাকিয়া মুসলমানদেরকে দুঃখ দেওয়া হয়,
আপনি এই মার্কা মুসলমান হলে হবে না। ইল্লাল্লাযীনা আমানু, আপনাকে সহি আকীদা ধারণ করতে হবে। বলছিলাম 7 জিনিসকে বিশ্বাস করতে হবে। 7 জিনিসকে কি করতে হবে? দিলে, অন্তরে, প্রাণে মেনে নিতে হবে। তখন আপনি হবেন মুসলমান, আপনি হবেন ইমানদার। আগে যদি ইমানেই ঠিক না থাকে, আমলে সলে, দাওয়াত, সবর এগুলোর কথাই তো আসে না। আগে কি ঠিক করতে হবে? ইমান ঠিক করতে হবে। আজকে আমার যুব সমাজ এই যে এত বিশাল মাহফিলের আয়োজন করেছে আমাদের সকলের ঈমানকে ঠিক করার জন্য। আমাদের সমাজ আমাদের যুবকদেরকে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। ও যুবক, যদি আমরা সফল হতে চাই আমাদেরকে 1 নম্বরে কি ঠিক করতে হবে? ঈমান। আমাদের এই জীবন খুব অল্প, খুব অল্প, খুব অল্প। আমরা মনে করতেছি না এখন আমি ছোট, আমি যুবক, ভবিষ্যতে নামাজ পড়বো, ভবিষ্যতে দাড়ি রাখবো, ভবিষ্যতে ভালো কাজ করবো। নেই। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাজা নাফাসুম মিনহা ওয়ান্তাকাসতা বিহি জুজআ, মাদা নাফাসুম মিনহা وانتقصتا به جزءا الوقت أنفس ما عنيت بحفظه وأراه أسهل ما عليك يزيع وأراه أسهل ما عليك يزيع। কবি বলে, দুনিয়ার মানুষ তুমি কি মনে করেছো তোমার হায়াত অনেক লম্বা? নেই। হায়াতুকা আনফাসুন, তোমার হায়াত হলো কিছু নিঃশ্বাসের নাম, তোমার জীবন হলো কিছু নিঃশ্বাসের নাম, গণাকৃত কিছু নিঃশ্বাসের নাম তোমার জীবন। মাদা নাফাসুম মিনহা, একটা নিঃশ্বাস যখন চলে গেল, ওয়ান্তাকাসতা বিহি জুজআ, জীবনের একটা অংশ তুমি হারাই ফেললা। একটা নিঃশ্বাস চলে যাওয়া মানে আমার হায়াতের একটা অংশ চলে গেল, আমার হায়াতের একটা অংশ চলে গেল। আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদিন। হে মুসলমান যুব সমাজ, প্রতিদিন সুবহে সাদেক, সকাল যখন উদয় হয়, সুবহে সাদেক যখন উদয় হয়, আমাদের সকলকে ওয়াজ করে ওয়া ইউনাদি, ডাকে দেন। প্রতিদিন প্রভাত সকাল আমাদেরকে ওয়াজ করে ডাক দেয়। কি বলেন? ইয়া বানা আদম, হে আদম সন্তান, আনা খালকুন জাদীদুন, আমি হলাম নতুন সৃষ্টি, আমি হলাম আল্লাহর এক নতুন সৃষ্টি। ওয়া আলা আমলিকা শাহীদুন, তোমার কর্মের সাক্ষী, তোমার কৃত কর্মের সাক্ষী। আমি আজকের নতুন দিন এসেছি, আমি আল্লাহর নতুন সৃষ্টি, তোমার কর্মের সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি, তুমি তোর জন্য বালা কিছু করতে চাও আজকেই করে নাও। কেন? ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আজকে চলে যাব, সন্ধ্যা হয়ে গেলে যে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসতে পারবো না। আমার আজকের দিন, আমার আজকে এই যে চলে যাব, কিয়ামতের আগ পর্যন্ত আমি দিন আর আসবো না। আগামীকাল যেটা, এটা আবার নতুন আরেকটা। এজন্য মুরব্বীরা, যুবকরা হায়াতকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যে 4টা কাজ করার জন্য বলেছে, যে 4টা কাজের কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল। মৃত্যুর আগে জান্নাতের ঘোষণা, জান্নাতের খরিদ্দার হয়ে আমরা দুনিয়া থেকে ইনশাআল্লাহ যেতে পারবো। যদি এই 4টা কাজ, আকীদা যদি সহি না হয়, আমল যদি সুন্নত তরিকা না হয়, আমরা যদি দাওয়াত না দিই, ধৈর্য ধারণ না করি, তাহলে আমাদের জীবন হবে বিফল। আমরা মৃত্যুর আগে জান্নাতের খরিদ্দার হতে পারবো না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের যুবকদেরকে, এই সমাজের মানুষদেরকে, সকল আফম ও জনসাধারণ মুসলমানদেরকে এই 4টি কাজ বেশি বেশি করে জীবনে মৃত্যুর আগে জান্নাতের খরিদ্দার হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।